কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলেন আর 5 মিনিট দেরি হলে কম্পাসে পরীক্ষা দিতে পারতো না। ঋতুজা বলেন 5 মিনিট তো অনেক সময় অভিজ্ঞান বাবু, কম্পাসের সময়কে দাম দিতে জানে। এত কম সময়ের মধ্যে মোনালিসায় এত কঠিন পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিলেও ভাবতে অবাক লাগছে। কিছু মনে করবেন না প্লিজ। অভিজ্ঞান দত্ত বলেন না না, মনে করার কিছু নেই। আসলে কি বলুন তো ঋতুজা, ভালোবাসা না মানুষকে অনেকটা বদলে দেয়। আমার নাতনি ফাঁকিবাজ, কিন্তু চিরদিনে ওর মাথাটা খুবই পরিষ্কার। দেখুন, আমি ওকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছি, কিন্তু ওর ইচ্ছা ছিল না, তাই মোনালিসা নিজে পড়েনি। তবে এখন মোনালিসা বিহানকে এতটাই ভালোবেসেছে যে ওর বিশ্বাস, ওর আস্থা অর্জন করার জন্য দিনরাত এক করে পড়ছে। আর আজকের পরীক্ষায় সেটা প্রমাণ করে দেবে। মোনালিসা দাদুকে বলেন বিহান চাইনি, তাও ওই কম্পাসে জোর করেই আমার সামনে ওর সঙ্গে নেচেছে, শুধুমাত্র পদে পদে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি 3rd কম্পাসে বিহানের বউ বলে ওর অধিকার বেশি। কম্পাসের কাছে এই হার তো আমি বরদাস্ত করতে পারবো না দাদু। দাদু বলেন কেন বরদাস্ত করবে? কে বলেছে তোমাকে বরদাস্ত করতেই? তুমি কি ভাবো তোমার দাদু এই হারটা মেনে নেবে? আমার বদনাম হয়নি? আমার এত বছর ধরে অর্জন করার সম্মান, সেটাকে কম্পাস কালিমালিপ্ত করে ছেড়েছে। আমি তো ওকে ছাড়বো না, কিন্তু তোমাকে বুঝতে হবে মোনা, এই খেলাটাই এত সহজ নয়। কম্পাসকে সাহায্য করার জন্য আমি আমার সমস্ত শক্তি লাগিয়েছি। সব কথা তোমাকে বলা যাবে না মোনা, আর বললেও তুমি বুঝবে না। শুধু এটুকু জেনে রেখো, বিহান তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবেই, আর কম্পাসও বিহানের জীবনে থাকতে পারবে না। শুধু তুমি কোনো রকম বোকামো করো না মোনা। মুক্তি বিহানকে বলেন আসলে কি হয়েছে জানিস তো বিহান, তোর বাবা মা অলরেডি গেস্টদের বলে দিয়েছে এখন তুই পারফর্ম করবি। অথচ দেখ এই সময় কম্পাস কোথায় কেউ আমরা জানি না। এই রকম কম্পাসে না থাকাটাই এই সিচুয়েশনে কি অকট বলতো? এই জন্য যে অন্য লোকেদের সমস্যা হচ্ছে তাতে ওর কিছু যাই আসে না। এটা বোঝার মতো ক্ষমতাই ওর নেই। কে কি বললো না বললো হঠাৎ করেই গায়ে মেখে নিল। এখন নাটক করে কোথায় গিয়ে কাটছে কে জানে। তোর মায়ের অ্যাটেনশন পাওয়াটাই ওর মেন টার্গেট, সেটা তুই কি বুঝতে পারছিস বিহান? বিহান বলেন যাই বলো মুক্তি মাসি, আজকে কিন্তু ওকে যথেষ্ট অপমান করা হয়েছে। কম্পাসে নিজের হয়ে একটাও কথা বলেনি, কিন্তু কেউ যদি কারোর মাকে অপমান করে তাহলে সে চুপ করে থাকবে কেন? মুক্তি বলেন মানছি, বুঝতে পারছি অপমানিত হয়েছে, সবটা বুঝতে পারছি, কিন্তু এখন যেটা করছে সেটা কি জাস্টিফাই? অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলেন এটাই তো কথা বলার সময়। দেখুন, পুরনো কাজের সূত্র ধরেই যখন আপনার সাথে আবার আমার যোগাযোগ হয়েছে, তাহলে তো ব্যাপারটা নিষ্পত্তির প্রয়োজন, তাই না? বুঝুন অভিজ্ঞান বাবু, আমি কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝুন। অভিজ্ঞান দত্ত বলেন ইয়েস, আমিও তো সেটাই চাই। আজ থেকে বহু বছর আগে